রাষ্ট্রীয় সকল নিরাপত্তা সংস্থাকে মানবাধিকার কমিশনের জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। গুম, বিচার বহির্ভূত হত্যা ও সহিংসতায় শাস্তিমূলক ব্যবস্থা বাস্তবায়নে কমিশনকে ক্ষমতা প্রদানেরও তাগিদ এসেছে নাগরিক সংলাপে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বাস্তবায়নে অংশীজনদের নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের এই সংলাপ। এই সরকারের কাছে আমাদের এত প্রত্যাশা, এত সমর্থন দিয়ে আমরা বসিয়েছি, কিন্তু এগুলি কেন হচ্ছে না, এই প্রশ্নই সর্বদা মনের ভিতরে ঘুরপাক খায়। দ্বৈত নাগরিকত্ব পাওয়া ব্যক্তি কিংবা আমলাদের কমিশন সদস্য না করার সুপারিশ আসে সংলাপে। এই কথাটা পরিষ্কারভাবে থাকতে হবে যে কোনো আমলাকে এখানে নিয়োগ দেওয়া যাবে না, যেটা প্যারিস চুক্তিতে পরিষ্কার করে বলা আছে যে কেন দেওয়া যাবে না। প্রভাবশালী মহলের চাপ, যেটা রাজনৈতিক বলেন এবং প্রাতিষ্ঠানিক চাপ, সেই চাপটা কিন্তু রয়ে গেছে, এখনো আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। আমার শ্রমিকের চলার টাকা নেই, এই যে অধিকার লঙ্ঘন, এটা নিয়ে আমি কোথায় যাব? আমি যাতে মানবাধিকার কমিশন এটা নিয়ে যেতে পারি সেই সুযোগ করে দেওয়া। আনলিমিটেড টাইমের জন্য দেওয়া যাবে না, স্পেসিফিক করতে হবে এবং সকল তদন্ত কার্যক্রম সম্পন্ন করে বিচারে চলে যেতে হবে, অ্যাকশনে চলে যেতে হবে উইদিন 6 মান্থ। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে মানবাধিকার কমিশনের নীরব ভূমিকার সমালোচনার পাশাপাশি সংস্কারের প্রয়োজনেই রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ দেন বিশিষ্টজনরা। অভিযোগ তদন্তের ক্ষেত্রে সাময়িক প্রতিবেদন, আপডেট এগুলো যাতে ভিকটিমের কাছে দেওয়া হয়। আর এখানে অনেক লম্বা সময় রাখা হয়েছে, 6 মাসের মতো সময় রাখা হয়েছে তদন্তের জন্য। এত বেশি সময় লাগবে কিনা? মানবাধিকার কমিশন মূলত থাকবে রাষ্ট্র দ্বারা যেই লঙ্ঘনগুলো করা হয় সেগুলো দেখবে, এবং তৃতীয় পক্ষ যদি কোনো লঙ্ঘন করে রাষ্ট্র সেখানে কি ভূমিকা পালন করবে সেটা থাকবে। অনেক রকমের সংস্কার কমিশন হয়েছে, কিন্তু সেখানে সেই ইন্টেলিজেন্স এজেন্সি, তারপর আমাদের যে বাহিনীগুলো, নিরাপত্তা বাহিনী আছে, সেখানে সংস্কার নিয়ে কিন্তু কোনো রকমের কোনো কথাবার্তা হয় নাই। মানবাধিকার বাদ দিয়ে জাতীয় নিরাপত্তা কথাটা ভাবাই অবান্তর বলে আমি মনে করি। কাজে নিরাপত্তা সংস্থা যতগুলো আছে, রাষ্ট্রীয় সংস্থা, সেনাবাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাগুলো, সবাইকে এই মানবাধিকারের এখতিয়ারভুক্ত কমিশনের এখতিয়ারভুক্ত করতে হবে, তাদের কাজে হস্তক্ষেপ করবে না। এটা অর্ডিন্যান্স পাস করে মানবাধিকার কমিশন গঠন করবে না। আই হোপ আই এম রং, বাট আই ডোন্ট থিঙ্ক আই এম রং। আর গঠন করলেও মোস্ট লাইকলি বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে আসবে। মানবাধিকার লঙ্ঘনের অপরাধ তদন্তে 6 মাসের পরিবর্তে 3 মাস এবং তদন্তের পরই বিচার শুরুর তাগিদ দেন বিশিষ্টজনরা। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অর্ডিন্যান্স। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।